এদিকে কত খুশি হচ্ছে দেখ, মানি কোলে উঠেছে তো। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন আবার কোথায় যাচ্ছি এসে? হ্যাঁ কাকে ঠিক আছে জানো, ও তো বেরোবে না কোথাও। যে আরেকজন রেডি হচ্ছে এখানে, বুড়িওয়ালা। এই শোনা কই, শোনো। আমি আর দিদি মিলে যাচ্ছি অটো করে, আর আমার জামাইবুর সাথে যাচ্ছে আমার সোনা পাপা আর আমার বড় মানি। তো ওরা ওদিক দিয়ে গাড়ি করে চলে যাবে, আর আমরা যাচ্ছি এখন অটো করে দুজনে মিলে গল্প করতে করতে, কারণ অনেকটাই যেতে লাগবে, প্রায় 15 মিনিট 20 মিনিট লাগবে যেতে টাইম। এই জন্য আগে থেকে আমরা অটোতে করে চলে যাচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি এখন মেন জায়গায়। এটা হলো একটা রেস্টুরেন্টের নাম হলো NTM, নিউ তারামা রেস্টুরেন্ট। তো এখানে আমরা চলে এসেছি। আমার এই যে পেছনে দেখতেই পাচ্ছ আমার ছোট বোন, তো ওর বার্থডে সেলিব্রেশন করতে, অ্যাকচুয়ালি সেই উপলক্ষে আজকে রাতে আমার দিদি বাড়িতে যাওয়া হয়েছে। তো এখানে বোন রেডি হয়ে চলে এসে ওর বন্ধুদের সাথে এসছে, আর আমরা দিদিদের সাথে এসছি একসাথে। তো এখন রেস্টুরেন্টের ভেতরে যাওয়া হবে। আর এখানে দেখো রয়েছে, এটা আমার বোনের বন্ধু, এটা একটা বন্ধু, পেছনে আরেকজন রয়েছে, 2-4 জন প্রায়, মানে ওর বন্ধু বান্ধব। আর আমরা দুজন মিলে এখানে মানে খাওয়া দাওয়া করতে এসেছি ওর বার্থডে সেলিব্রেশন করতে। আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি, আর ঢুকতেই দেখো কত সুন্দর, খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টের ভিউটা। চারিদিকে সবুজ গাছ লাগানো রয়েছে, লাইটিং রয়েছে। আমরা যেহেতু অনেকটা রাত্রিবেলা এসেছিলাম, আর এইখানে বলে সন্ধেবেলা আসলে আরও সুন্দর লাগে দেখতে। আর আমাদের আস্তে আস্তে প্রায় 9:30 বেশি বেজে গেছিলো, এই জন্য তাও কত সুন্দর লাগছে দেখো। আর লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে চারিধারে। আর এই পাশে দেখতেই পাচ্ছ এখানে কেউ ফটোশ্যুট করার মতো খুব সুন্দর জায়গা। আমার বোন এখানে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। ফটোশ্যুট করো, রিলস বানাও, যে যার মতো সব কিছু এখানে করতে পারো। পুরোটা মিলে খুবই সুন্দর। আর ভেতর দিকে রয়েছে রেস্টুরেন্টটা। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর রেস্টুরেন্টের ভেতরে কিন্তু একদম ফাঁকাই রয়েছে, কারণ প্রায় 10টা বাজে। তো এত রাতে আর কজন থাকবে বলতে গেলে, একটা ফ্যামিলি ছিল, তাদের খাওয়া কমপ্লিট, তো আমরাই লাস্ট ছিলাম। তারপর আমাদের অর্ডার করা হয়েছিল চিকেন পকোড়া। প্রথমে স্টার্টার্সে দিয়েছিল চিকেন পকোড়া, আর আমার সোনা পাপা কিন্তু অলরেডি সবার ফার্স্টে বসে পড়েছে চিকেন পকোড়া খাওয়ার জন্য। সোনা পাপা তো বেশ আনন্দ করে এখানে খাচ্ছে, তারপর আমরাও সবাই খেয়েছিলাম। আর চিকেন পকোড়াটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা একটা টেবিলে বসেছিলাম দিদিরা আর আমরা, আর এখানে আমার বোনের মানে সাথে কাজ করে, সেই বোনের কলিগ, একটা দিদির মতনই হয়। আর আমার বিন্দু রানী ওখানে বসেছে, আর দাদারা সবাই পরে খেতে বসবে, ওরা একটু বাইরে বেরিয়েছিল। তারপর আমাদের মেইন কোর্স চলে এসেছিলো, আর মেইন কোর্সে কিন্তু অনেক কিছু অর্ডার করা হয়েছিল। বিরিয়ানি, তারপরে মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, তারপরে নান, বেবি নান, তারপরে পোলাও, চিলি চিকেন, অনেক কিছু। এই অল্প কয়েকজন কিন্তু খাওয়া হয়েছে কিন্তু অনেক কিছু। আর তোমরা হয়তো ভাববে যে আমরা একা একা এখানে খেতে গেছি, আমার মা বাবাকে নিয়ে নিই। হ্যাঁ একদমই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর ওখানে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছিল, আর মায়ের শরীরটা অতটা ভালো ছিল না, তাই মা বাবা কেউ যায়নি। আমরা যাওয়ার সময় মা বাবার জন্য খাবার পার্সেল করে নিয়ে গেছিলাম। আর আমার বাবা রেস্টুরেন্টের খাবারটা একটু পছন্দ নাই করে বলতে গেলে, এই জন্য মার জন্য নিয়ে গেছিলাম, আর বাবা অন্য কিছু খেয়েছে। আমার বোনের বার্থডে ছিল 13 তারিখ, 13ই নভেম্বর, আর আমরা গেছিলাম 14ই নভেম্বর। তো আমি যাব বলে বোন 13 তারিখে কোনো সেলিব্রেশন করেনি, বলেছে তুই আয়। তা আমরা একসাথে 14ই নভেম্বরই সেলিব্রেশন করেছি। আমি কিন্তু বার্থডে উপলক্ষে আসিনি, অ্যাকচুয়ালি অন্য কারণেও এসেছি, সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে কিসের জন্য আমি এসেছি। আর নবদ্বীপে কিন্তু আমার সচরাচর যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। সবাই টাটা করে দাও, বাই বাই করে দাও, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। টাটা কর, এই যে তবে এখন টোটোতে উঠবো।